যদি মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেন, তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। আমরা ইবাদত করব কার? আল্লাহ। খেদমত করব কার? আমরা খেদমত করব মা বাবা, ঠিক না? ভালোবাসবো কাকে? আমার রাসূলকে। সুবহানাল্লাহ। মহব্বত সাহাবত নিব কার? ওলি আউলিয়া। চারটা বিষয়ের যাদের অন্তরের মধ্যে আছে, সে আল্লাহওয়ালা হতে পারে। যেখানে আল্লাহর হুকুম নামাজ পড়া, সেখানে হুকুম যাকাত দেওয়া, ঠিক না? যেখানে নামাজের কথা বলা হয়েছে, সেখানে যাকাতের কথা বলা হয়েছে। যেখানে আল্লাহর অনুসরণ করার কথা বলা হয়েছে, সেখানে রাসূলের অনুসরণ করার জন্য বলা হয়েছে। যেখানে আল্লাহর হুকুম মানার কথা বলা হয়েছে, সেখানে মা বাবার হুকুম, মা বাবার আদেশ মানার কথা আল্লাহ বলেছে। তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো, আমরা আল্লাহর ইবাদত করব। আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর হুকুম অনুকরণ করব, রাসূলের অনুকরণ করব, মা বাবার খেদমত করব, আল্লাহর হুকুম মানব। আল্লাহর হুকুম মানার জন্য যেভাবে আল্লাহ বলেছেন, মা বাবার খেদমত করার জন্য আল্লাহ নিজেই বলেছেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, সকল মানুষই একটা মাধ্যম ধরে এসেছে, সে হলো মা এবং বাবা, ঠিক না? মা এবং বাবার মাধ্যম ধরে এই পৃথিবীতে এসেছে মানুষ। তাই আল্লাহ বলেছেন, আমার ইবাদত যেখানে, আমার হুকুম পালন করায় যেখানে, মা বাবার খেদমত করাও আমার আল্লাহর হুকুম, সেখানে তোমরা মা বাবার খেদমত করবে। আমার বন্ধুরা, এভাবে নামাজ পড়া আল্লাহর হুকুম, সেভাবে যাকাত দেওয়া আল্লাহর বিধান। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যে যাকাত বলা হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহর অনুসরণ করবে, তারপরে আমার রাসূলের অনুসরণ করবে। যে যাকাত বলা হয়েছে, আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেছেন, ও মানুষ, ও মানব জাতি, তোমরা আমার ইবাদত করো। এই আমরা কার ইবাদত করব? আল্লাহ। আল্লাহ বলেছেন, মানুষ, ও মানব জাতি, ও আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। হুকুম কার? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হুকুম কার? আল্লাহ। এই তিনটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা বিষয়ে যার মধ্যে থাকবে, সে আল্লাহ ওয়ালা হতে পারবে। নামাজ পড়লেন, যাকাত দিলেন না, অর্থাৎ আপনার উপরে নেশার পরিমাণ, যাকাত আপনার জন্য ফরজ হয়েছে, যাকাত দিলেন না, তাহলে নামাজও আপনার কাজে আসবে না। আল্লাহর হুকুম নামাজ কায়েম করা, আল্লাহর হুকুমে যাকাত দেওয়া। তাহলে যে যাকাত নামাজের কথা বলা হয়েছে, যার উপরে যাকাত ফরজ হবে, তার উপরে যাকাত সে দিতে হবে। আর যদি না দেয়, তাহলে সে গুনাহগার হবে।
শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলেছেন, আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। আমার অনুসরণ করলে, আমার রাসূলের অনুসরণ করলে, আমার রাসূলের অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাই। আমার রাসূলকে যখন তোমরা অনুকরণ করবে, আমার রাসূলের মতো যখন তোমরা চলবে, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাই। তাহলে আমি যখন খুশি হয়ে যাই, তখন তোমরা হয়ে যাইবা কি ধন্য। এমনকি আমি আল্লাহ ওয়াদা দিই, তোমাদের জন্য রয়েছে আমি আল্লাহ এমন একটা স্থান, সেই স্থানটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার হুকুম মানো, আমার বিধান মানো, আমার অনুসরণ করো, আমার হুকুম গুলা পালন করো, আমার ইবাদত করো। তারপরে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তারপরে তোমার পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো। হুকুমদার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, যাকাত দিলা, অন্যান্য ইবাদত করলা, ও বন্ধু তুমি আল্লাহর নৈকট্য গিয়ে পৌঁছে গেলাই, মা বাবার খেদমত করলাই নাই, মনে রাখবা তুমি আল্লাহ ওয়ালা হইতে পারলাই নাই। তুমি যদিও মনে মনে আল্লাহ ওয়ালা ভাবরে, তাহলে তুমি আল্লাহ ওয়ালা হইতে পারলাই নাই। কারণ একটাই, তুমি তোমার মার প্রতি অবিচার করেছো। তুমি তোমার মার প্রতি অবিচার করেছো, মার কথা শোনো নাই। মার কথা না শুনলেই নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে যেভাবে আল্লাহর হুকুম নামাজ পড়া, যেভাবে আল্লাহর হুকুম হজ করা, যেভাবে আল্লাহর হুকুম তোমরা যাকাত দেওয়া, যাকাত দিতে হবে, আল্লাহর হুকুম করেছেন। আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মারুফ। আল্লাহ বলেছেন সৎ কাজে আদেশ দেওয়া হুকুমকার আল্লাহর। আল্লাহ যে জায়গার মধ্যে সব কিছু হুকুম করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ সেই জায়গার মধ্যে আবার বলেন, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। মা বাবার প্রতি যদি সৎ ব্যবহার না করো, মনে রাখবা তুমি কখনো আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবা না। মা বাবা অনেক কষ্ট করেছে আমাদের জন্য, ঠিকই না? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হজ করতে যাও। হজ করলে আল্লাহ কবুল করবে সেই হজ। আল্লাহ নিজে বলে নাই তোমরা হজ করতে গেলে সেই হজটা আল্লাহ কবুল করবে, এইরকম ভাবে আল্লাহ গ্যারান্টি দেয় নাই নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ কিন্তু গ্যারান্টি দেয় নাই, ও বন্ধুরা, যাকাত দিলে যাকাত আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ কিন্তু গ্যারান্টি দেয় নাই রে বন্ধু। তাহলে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও বন্ধুরা, একটা গ্যারান্টি আমার নবী দিয়ে দিয়েছেন, মা বাবা যদি দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। মা বাবা যদি দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ সাথে সাথে কি করে? কবুল করে। যাকাত দিলেন, কবুল হয়েছে কিনা আপনি বলতে পারবেন না। আপনি নামাজ পড়তেছেন, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এইরকম ভাবে আপনি বলতে পারবেন না। হজ করতে গেলেন 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে এক দেশ থেকে আরেক দেশে মক্কা নগরে সেখানে গিয়ে কাবা শরীফ জিয়ারত করলেন, মদিনা
মদিনা শরীফ রওজা মুবারক সে আপনি জিয়ারত করলেন, কইরা আইসায় তাওয়াফ করার পরে দুনিয়াতে আইসা আপনি বলতে পারবেন না আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহর নবী বলেন নাই, সেইটা যদি নাও বলতে পারো, মা বাবা যখন তোমার জন্য দোয়া করবে আমি নবী ঘোষণা করে দিলাম সেই দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও বন্ধুরা, মা হলো জান্নাত, আবার মা হলো জাহান্নাম। মা তোমার জন্য জান্নাত, আবার মাই তোমার জন্য জাহান্নাম। এখন বলতে পারবেন, হুজুর এটা কিন্তু এক ব্যক্তি দুইটাই হতে পারে? মা আবার জান্নাত, মা আবার জাহান্নাম, এটা কি দুই ব্যক্তি হতে পারে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে যায় আর ওই সন্তান যদি মা বাবার মনে কোনোদিন আঘাত না দেয়, মা বাবাকে সন্তুষ্ট করতে পেরেছে, আমার নবী ঘোষণা করেছে ওই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি। মা দোয়া করেছেন সন্তানের জন্য, সেজন্য মা তোমার জন্য দোয়া করার কারণে, মা তোমার প্রতি সন্তুষ্ট হওয়ার কারণে তুমি জান্নাত পেয়ে গেলাই মার জন্য। আবার মাকে যদি তুমি কষ্ট দাও, মার মনে যদি আঘাত দাও, আর আঘাত দেওয়ার ফলে মা তোমার জন্য যদি বদদোয়া করে, তুমি জাহান্নামী হয়ে যাইবা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রিদাউ রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি, পিতা মাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, ওয়া সাফাতু রাব্বি ফি সাফাতিল ওয়ালিদাইন, পিতা মাতা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট, আর পিতা মাতাকে অসন্তুষ্ট কইরা আল্লাহর নৈকট্য তোমরা হাসিল করতে পারবে না। এই আল্লাহর ওলি যারা হয়েছে, মা বাবার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে, মা বাবার দোয়ায়ে আল্লাহ তাকে পেটের মধ্যে ওলি হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মনে রাখবেন, মা যদি আপনাকে অভিশাপ দিয়ে যায় আপনি দুনিয়াতে শান্তি পাবেন না। মার খেদমত করে দিলেন, মা যদি আপনার মার যদি খেদমত করতে করতে সেবা করতে করতে আপনি গরিব হয়ে গেছেন, আপনার সম্পদ হয় নাই, আপনি একবারে অসহায়, আপনি মনে করবেন দুনিয়াতে অসহায় হয়ে গেছেন, কিন্তু হাসরের ময়দানে আপনি একজন বড় ব্যক্তি হয়ে গেলেন। শুধু তাই নয়, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হজ করতে যাও মক্কায়, ঠিক কি না? মক্কায় হজ করতে যাও, তোমার ঘরের মধ্যে মক্কা রয়েছে, মক্কা মদিনা রয়েছে, ওই ব্যক্তির যদি তুমি সেবা করো, শুধু তাই নয়, ওই ব্যক্তি ওই মাকে যদি তুমি সুনজরে, আরে বন্ধুরা, ওই মায়ের দিকে একবার তাকাও, আমি নবী ঘোষণা করে দিলাম বন্ধুরে, ও বন্ধুরা, আমি নবী ঘোষণা করলাম তোমার আমলনামার মধ্যে আল্লাহ একটা বড় হজের সওয়াব লিখে দিবে। একটা বড় হজের হজ, যে হজটা হলো বড় হজ, সবার নসিবে এই বড় হজ তার তকদিরে জুড়ে নাই। যে হজটাই আমরা যখন হজ করতে যাই,
বড় হজ কোনটারে বলা হয়? রব্বুল হজ, অর্থাৎ যে দিনটা শুক্রবার পড়বে হজের দিন, ওই দিনটা হলো বড় হজের দিন। সুবহানাল্লাহ বলেন। এটারে বলা হয় রব্বুল হজ। ওইটা পরিপূর্ণ বড় হজ, ওইটার সওয়াব অনেক কিছু। আল্লাহ রাসূল বলে, যদি তুমি তোমার মায়ের দিকে সুনজরে তাকাইতে পারো, সুনজরে তাকাও, আমি নবী ঘোষণা করে দিলাম তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বড় হজের সওয়াব লিখে দেবে। আমরা তাকাইনি, আমরা তাকানো দূরের কথা, আমরা বউর কথা শুনি, ঠিক কিনা? বউর কথা শুনি না, আমার কষ্ট দিই। হ্যাঁ, বই আমাদের শত্রু। বিয়ে যখন করে ফেলি, বউ যেভাবে বলে সেভাবে আমরা শুনি। বউ যদি বলে, ও বন্ধুরাই চলো বাড়ি ছেড়ে চলে যাবো, আমরা দুজনে আলাদা হয়ে বাসায় থাকবো। আর ওই পুরুষ যদি বউর কথা শুনি না, মারে দেখে না, দেখে নাই ও বন্ধু, মায়ের চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি পড়া যদি বলে, ছেলেরে করেছি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি, আমারে একা পালাইয়া তুই দোতলার মধ্যে বাসায় থাকার জন্য আমি তোরে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, এই আশা তো তোর থেকে আমি করি নাই। ও বন্ধু, ওই সন্তান যদি ওই 3 তালায় 4 তালায় অথবা দোতলায় বাসায় নিয়ে থাকে, আল্লাহর কসম, তার কখনো শান্তি হবে না, তার কখনো শান্তি হবে না, তার ঘরের মধ্যে আল্লাহর রহমত পড়বে না। আর অভিশাপ থাকলে সে কখনো বড়লোক হতে পারবে না। শুধু তাই নয়, সে যদি ইবাদত করে, সেই ইবাদত আল্লাহ কবুল করবে না। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিল মা, সহ্য করে নিয়েছিলেন কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিল মা, সহ্য করে নিয়েছিল কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে, খোদার টলে টলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহ রলে বাইরে বিরল ঘটনা, মায়ের সেবায় তিনি ছিলেন উত্তম নমুনা। আল্লাহ রলে বাইরে বিরল ঘটনা, মায়ের সেবায় তিনি ছিলেন উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ের দোয়া তুলে তুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে
মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। ও বন্ধুরে, মার মনে আঘাত দেওয়া যাবে না, বাবার মনে আঘাত দেওয়া যাবে না। ও দুনিয়ার মানুষ, আমরা মা বাবার খেদমত করব, মা বাবাকে বেশি ভালোবাসবো। ও বন্ধুরা, শীতের সিজন এসেছে, মা যদি ওই শীতে কষ্ট করে মাকে একটা শাল কিনে দিব, ও বন্ধুরা ওর কথা আমরা শুনবো নাই, ওর কথা না শুনিয়া আমরা মার খেদমত করব। দুনিয়ার মানুষ, তোমরা যদি মার খেদমত করতে পারো, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন তুমি জান্নাতি হবে, জান্নাতি হবে। আর মা যদি তোমার জন্য বদুয়া করে যান, তুমি জাহান্নামী হইবা, এছাড়া তোমার আর কোনো জায়গায় স্থান হবে না। আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা, আলকামার অসুস্থ অবস্থায় তিনি অনেক ইবাদত করেছিলেন। আল্লাহর নবী সাহাবী অনেক ইবাদত করেছেন। সাহাবীরা তো নবীর অনুসরণ অনুকরণ করতেন, ঠিক না? এত বড় সাহাবী, তিনি মৃত্যুর স্বর্গাতে পড়লেন, মৃত্যু হয় না। মৃত্যুর স্বর্গাতে আলকামা এত 2 দিন 3 দিন হয়ে গেল, মুখের মধ্যে এই জায়গাটা সবগুলা হাত পা একবারে নাড়াচাড়া করতে পারে না, পা পা শেষ, হাতও শেষ, এই বুক থেকে মুখ পর্যন্ত বাকি। 3 দিন হয়ে গেছে, মৃত্যু হয় না। কালেমার তালকিন দিয়ে কালেমার তালকিন দিয়ে কালেমার তালকিন কালেমা পড়তে পারে না। এমন অবস্থায় সবাই চিন্তিত হয়ে গেলেন, তার কেন মৃত্যু হয় না। হাত পা গুলা নাড়াইতে পারে নাই, হাত পা গুলা অবশ হয়ে গেল, শরীর নাড়াইতে পারে নাই, শুধু জবানটা এইদিকে শুধু নাড়াচাড়া করে। এত কষ্ট 3 দিন হয়ে গেল, মৃত্যু হইতেছে না, মৃত্যু হইতেছে না। আল্লাহর প্রিয় সাহাবী হযরত আলকামার এই অবস্থায় দেখিয়া স্ত্রী কি করলেন, আমার খবরটাই, আমার স্বামীর খবরটাই আমার নবীর কাছে পৌঁছায়া দিন। আমার স্ত্রী, আমার স্বামীর কেন মৃত্যু হয় নাই, এই খবরটাই আমার নবীর কাছে পৌঁছিয়ে দিলেন। আমার নবীর কাছে যখন পৌঁছলেন, আমার নবী 4 জন সাহাবী পাঠাই দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবী ওই আলকামার খেদমতে পাঠাইয়া দিলেন। যাও যাও যাও, গিয়ে দেখে এসো আলকামার অবস্থা কি অবস্থায়, সেই খবরটা তারপরে আমারে দিও। ওই 4 জন সাহাবী, আল্লাহর প্রিয় সাহাবী, চলে গেলেন বাবা মায়েরা আলকামার বাড়ির মধ্যে। গিয়ে দেখলেন অনেক মানুষ বাড়ির মধ্যে, আলকামার জবান দিয়ে কোনো কথা আসে নাই, কথা আসে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন আলকামার পাশে বসলেন। বসে আলকামারে বলতেছেন, আলকামার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার তালকিনটাই দিলেন আলকামার কানের মধ্যে। আবার বলতেছেন, আলকামায় তুমি পড়ো। আলকামার জবান দিয়ে সেই তালকিনটা আসতেছে না, কালেমা পড়তেছে, পড়তে পারতেছে না। এই অবস্থায় দেখিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিলেন আবার নবীর খেদমতে।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মার নবীজি, আলকামারে আমরা কালেমা শাহাদাতের তালিম দিলাম, সেই কালেমার তালিম সে পড়তে পারে নাই। আমার নবী ডাক দিয়ে বলে, ও বেলাল, বেলাল রে, আলকামার বাড়ির মধ্যে কে কে আছে? আল্লাহু আকবার বলে। আলকামার ঘরের মধ্যে কে আছে? তো তার বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আলকামা শুনতে পারলাম বাবা নাই, তবে মা আছে, বুড়ো মা আছে, সে মা ছাড়া আর কেউ নাই, আর তার ঘরে স্ত্রী আছে। যাও যাও যাও, তুমি চলে যাও আলকামার মার কাছে, গিয়ে আমার সালাম দিবাই, বলবা আমার কাছে আসার জন্য। যদি সে আসতে না পারে আমি নবী যাব, যাও তুমি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম নবীজির হুকুম পায় নাই, তিনি আলকামার বাড়িতে আবার চলে গেলেন মায়ের কাছে। মারে দয়াল নবীজির সালাম জানাইলেন, ইয়া আলকামার আম্মা, আমার নবী আপনার খেদমতে আমারে পাঠাইছে আর সালাম জানাইছে, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন। এখন আমার নবী বলেছেন আপনি আমার নবীর বাড়িতে যাওয়ার জন্য, আর যদি আপনি না যান তাহলে আমার নবী আপনার বাড়িতে আসবে। এই কথা শোনার সাথে সাথে আলকামার আম্মা ডাক দিয়া বললেন, ও নবীর সাহাবী, ও বেলাল, তুমি বলেছো আমি নবীর কাছে যাইতো, আল্লাহর কসম নবীকে হাজির নাজির বলে আমি বললাম, আমি কখনো নবীর কথা অমান্য করব না, আমি নিজে যাব আমার নবীর কাছে। আলকামার আম্মা রওনা হয়ে গেল নবীজির কাছে, বাড়িতে নবীর খেদমতে চলে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আপনি কি আলকামার আম্মা? তো আমি আলকামার আম্মা। আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করব, আপনি সঠিক উত্তর দিবেন, মিথ্যা কথা বলবেন না। যদি মিথ্যা কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। আমি আপনার থেকে জানতে চাই আলকামা কেমন ব্যক্তি ছিলেন? সুবহানাল্লাহ বলেন। এই সন্তান, সন্তানের খবর মা ছাড়া কেউ জানবে না, ঠিক কিনা? এই সন্তানের খবর মা ছাড়া কেউ জানবে না, কোন সন্তান কোন রকম সে মাই বলতে পারবে, বাবা বলতে পারবে না, ঠিক কিনা? বড় সন্তান কোন রকম, ছোট সন্তান কোন রকম, মাইজন ছেলেরা কোন রকম, মাই বলতে পারবে। আমার নবী আগে বলছেন তোমার সন্তান কেমন তুমি বলো। আলকামার আম্মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি মিথ্যা কথা বলবো না। আলকামা খুবই ভালো একজন ব্যক্তি ছিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দান খয়রাত করতেন, যাকাত দিতেন, যা কিছু আছে সব কিছু করতেন। তার মতো এত ভালো মানুষ কেউ নাই। কম মাইনা নিলাম, আমার নবী বলেন আমি মাইনা নিলাম, তিনি ভালো ব্যক্তি ছিলেন, তিনি নামাজ পড়তেন। তাহলে আরেকটা প্রশ্ন, আপনার খেদমত সে করতনি? আল্লাহু আকবার বলেন। সে নামাজ পড়তো, মাইনা নিলাম, হজ করতো, মাইনা নিলাম, যাকাত দিত, মাইনা নিলাম, নফল ইবাদত করতো, মাইনা নিলাম। আপনার জবান দিয়ে আপনি বলতেছেন তার মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই, তাও আমি মাইনা নিলাম। ও আলকামার আম্মা, আমি জানতে চাই আপনার খেদমত সে করতো কি নাই? আলকামার আম্মা এই কথা শোনার সাথে সাথে
চোখ দিয়ে পানি চলে আসলো, চোখ দিয়ে পানি চলে আসলো। ডাক দিয়ে বললেন, আলকামার আম্মা, আপনি এভাবে কাঁদলেন কেন, কাঁদলেন কেন? ওই কথা বললেন না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা বললেন না। আপনি আমার আলকামা জানেননি, তার বোর কথা বেশি শুনতো, আমার কথা শুনতো না। বোর কথা শুনতো, আমার কথা শুনতো না। এর অর্থ কি? বোর কথা শুনি না মারে নির্যাতন করতো। সব কথা কি মাইকে বলা যায়? অর্থ কি আমার কথা শুনতো না? অর্থ কি? বোর কথা শুনি না মায়ের উপরে নির্যাতন করতো, খারাপ ব্যবহার করত। আমি আলকামার আম্মা তার প্রতি অসন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। আমি আলকামার আম্মা আলকামার প্রতি অসন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা বললেন না। মা অটোমেটিক চোখ দিয়ে পানি আসলো। এমন সন্তান পৃথিবীতে আছে কি আছে না? মার মনে কষ্ট দিয়ে ওই সন্তানের কথা জানতে চাইলে মা বলে, এই সন্তানের কথা কইও না, এই সন্তানের কথা কইও না, সে আমার এত কষ্ট দিছে আর কোন মানুষ এত কষ্ট দেয় না। কই কি কয় না? বন্ধুরা, আমার নবী কোনদিন আর তার বয়স হওয়ার বলে মা ডাকে নাই, আব্বা বলে ডাকে নাই। আমার নবী মায়ের খেদমতে দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোদেরকে এত সুযোগ করে দিলাম, মা বাবার খেদমত করলে তুই অতি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবি। শুধু তাই নয়, আমি নবী ঘোষণা করে দিলাম, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জান্নাত মায়ের পায়ে বলতে কিটা মার খেদমত করা। পা বলতে এটা নাই, মার খেদমত করায়। মার খেদমত করলে আপনি জান্নাতে যেতে পারবেন। মার খেদমত করতে পারবেন না, কখনো জান্নাতে যেতে পারবেন। ওই যে বলছে, আল্লাহ সন্তুষ্ট পেতে হলে মা বাবাকে সন্তুষ্ট করো, আর আল্লাহর মা বাবাকে অসন্তুষ্ট করবা, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হবে। আল্লাহ যখন তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তুমি কখনো জান্নাতে যেতে পারবে। আলকামার আম্মা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আলকামার কথা বললেন না। আলকামা তার বোর কথা শুনতো, আমার কথা শুনতো না। এখন কি আলকামারে আপনি মাফ করবেন না? আমি মা কখনো তারে মাফ করব না। দেখছেন মা কত বড় আঘাত পাইছে? মা কইতেছে আমি মাফ করব না। তাহলে এই দ্বারাতে কি বোঝা যায় কত বড় তার দ্বারাতে আঘাত পাইছে? আলকামার মার কথা শুনিয়া আমার নবী বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল রে, ও বেলাল, তুমি লাঠি জোগাড় করো, আলকামার মায়ের সামনে আলকামারে আগুনে পালাইয়া দেব। আলকামার মায়ের সামনে আলকামারে আগুনে পালাইয়া দিব, তুমি লাঠি জোগাড় করো। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাঠি জোগাড় করলেন, মায়ের সামনে এত বড় একটা লাঠি আইনা পালাইয়া আগুন ধরাই দিবেন। ডাক দিয়া বলেন, ও আলকামার আম্মা, আপনি বলেন আপনার সন্তানকে মাফ দিবেন। আলকামার আম্মা বলেন, না না না, আমি মাফ দিতে পারবো না। ও আলকামার আম্মা, আপনি যদি মাফ না দেন তাহলে আপনার সন্তানকে এই আগুনের মধ্যে ফালাই দিব। ও বিলাল, বিলাল রে, আগুন লাগাও, আগুন লাগাও আগুনের মধ্যে, আর আলকামারে দইরাইয়া আগুনের মধ্যে ফালাইয়া দাও। এই কথা বলার সাথে সাথে ওই মার মনটা নরম হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আমি আমার আলকামারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি। আমি নিজে না খাইয়া আলকামারে খাওয়াইছি, আমি নিজে না পরে আলকামারে কাপড় পরাইছি, লেখাপড়া করাইছি,
আর আমি আমার মায়ের সামনে আলকামারে আগুন পালাই দিবে, আমি কখনো সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। ও মায়ের নবী, আমি আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং তারে আমি মাফ করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন নবী ডাক দিয়ে বলেন, বেলাল, বেলাল, ও বেলাল, যাও যাও যাও, আলকামার বাড়ির মধ্যে চলে যাও, গিয়ে দেখে আসো আলকামার অবস্থাটা কেমন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়িয়ে আলকামার বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন আলকামার আশেপাশে অনেক মানুষ বসে আছে আর তার জবান দিয়ে কালেমার তালকিন পড়তেছে, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে গেলেন, কানের মধ্যে কালেমার তালকিনটা দিলেন। বিলাল বললেন, ও আলকামা তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আলকামা এই দুনিয়া ছেড়ে ওকালে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলে আলকামা চলে গেলেন। মার মনে আঘাত দেওয়ার কারণে আলকামা মৃত্যু হয় না। এত সাহাবী হওয়ার পরে, এত ইবাদত করার পরে, নবীর যুগের সাহাবী, নবী উপস্থিত সেই সময় তার মৃত্যু হয়েছে না। মা যখন তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, মা যখন তার মনের দুঃখ, কষ্ট, বেদনা সবকিছু বলে দিয়ে মাফ করে দিলেন, তখনই আলকামার মৃত্যু হয়েছে। এই জন্য বলি, যাই কিছু পড়ে মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে খুশি করলে আপনি অতি তাড়াতাড়ি বড়লোক হতে পারবেন। মা বাবাকে খুশি করতে পারলে আপনি আপনার মকসুদ আল্লাহ কবুল করবেন। আমি জুবায়ের তাহিরি এই পর্যায়ে কেন? একমাত্র মায়ের দোয়া, মায়ের দোয়ার কারণে আমি জুবায়ের তাহিরি এই পর্যায়ে এসে পৌঁছেছি। শুধু মা দোয়া করতে আল্লাহ যেন তারে একজন আলিম হিসাবে কবুল করে দেবে। আল্লাহ আকবার। নামাজের মধ্যে শুধু শুনতাম, পড়তাম যখন, তখনই শুনতাম আমার মা দোয়া করতেন, আল্লাহ যেন আমার বড় সন্তানদের একটা আলিম হিসাবে কবুল করুন। তো আল্লাহ হয়তো মায়ের দোয়া কবুল করেছেন, সেই রকম হতে পারে না, তারপরে যতটুকু হয়েছি আপনাদের খেদমতে আছে একমাত্র মায়ের দোয়ার কারণে। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, মার মনে কষ্ট দেওয়া যাবে, মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন। আল্লাহর ওলি যদি হতে চান, মায়ের খেদমত করে আল্লাহর ওলি হতে পারবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসপাক আব্দুল কাদের জিলানী, উনি মায়ের দোয়ায় একজন আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। যত ওলি হয়েছে, খাজা গরিবে নওয়াজ, উনার জীবনী পড়ে দেখে মায়ের কথা একটু অমান্য করতেন না। মা বলতেন, খাজা গরিবে নওয়াজ, যাও তুমি মক্তবে যাও। মায়ের কথা শুনে সকালবেলা মক্তবে চলে গেলেন। মা যেভাবে বলেছেন সেভাবে শুনেছেন। মা বলেছেন, তুমি যাও, ইরাকে যাও এবং শহরে গিয়ে তুমি বিদ্যা অর্জন করো। মারে বললেন, মা গো মা, আমি হজ করতে চাই, আপনি অনুমতি দেন।
অনুমতি দিয়েছেন, হজ করতে আসছেন, আবার বলছেন আমার নবী আপনার নবী, ও খাজা তুমি এই দেশে আর থাকো না, তুমি চলে যাও, এমন একটা দেশে হিন্দুস্তানে চলে যাও, হিন্দুস্তানে গিয়ে তুমি কি করো, ইসলাম কায়েম করো। মায়ের অনুমতি দিলেন। মা বললেন আমার নবী যে জায়গা বলেছেন আমার কোনো বাধা নাই। আল্লাহ